সত্যি কথা কি বলুন তো, আমি না আমার জায়গাটা চিনি। আমার কোথায় থাকা উচিত, কতটা যাওয়া উচিত, কিভাবে মানুষের সঙ্গে মেলামেশা করা উচিত এটা আমি বুঝি। আসলে গরিব ঘরের মেয়ে তো, আমি সবার সঙ্গে বন্ধুত্ব করি না। আমি কারো জীবনে যেতেও চাই না। আমি একা খুব ভালো আছি। আমার কোনো বন্ধু-বান্ধবী নেই। আমার বাইরে কোনো দুনিয়া নেই। আমি একটা ছোট ঘরে আমি আমার মতন করে থাকি। আসলে আমি একটা জিনিস খুব মানি, বিশ্বাস করি, ভালোবাসা দুটো মানুষের মধ্যে হয়। বন্ধুত্ব দুটো মানুষের মধ্যে হয়। কিন্তু যে বিয়ে ব্যাপারটা না, এইটা একটা ফ্যামিলি ওরিয়েন্টেড। ঠিক আছে? এখানে স্ট্যাটাস মেইনটেইন করে। আপনার সঙ্গে আমি যাই না। আপনি আকাশের চাঁদ হলে আমি মাটির একটা ঘাস, দুর্বা ঘাস। আমি খুব পাতি। ওই জন্য মিশি না। আমি বাউন্ডারি সেট করতে জানি। বিশ্বাস করুন। আমি সবাইকে আমার কাছাকাছি আসতে দিই না। কারণ মানুষই তো আফটার অল পরিবর্তনশীল। মানুষ এক না এক সময় ঠিক পরিবর্তন হয়ে যাবে। আপনি মিশবেন, আনন্দ করবেন, ঘুরবেন, একটা ইমোশনস এক্সচেঞ্জ করবেন। তারপরে কি হবে জানেন? আপনি সব ভুলে যাবেন। এই যে কাটানো স্মৃতি, মুহূর্ত, আমাকে এই যে ভালোবাসা, আপনার এত কিছু সব ভুলে যাবেন। আমি ভুলতে পারবো না। আমি জড়িয়ে যাবো, আমি মায়ায় বেঁধে যাবো। তারপরে আমার বেঁচে থাকাটা কঠিন হয়ে যাবে। বুঝতে পেরেছেন? তখন সমাজ বদনাম দেবে। আমাকে আর অ্যাকসেপ্ট করবে না কেউ। আমার ফ্যামিলি আমাকে মানতে চাইবে না। যেটা কথা আছে না, বানরের গলায় মুক্তার মালা, বড় গাছে নাও বাঁধতে গেছে মেয়ে। এই কথাগুলো আমি শুনতে চাই না। আমার খুব ভয় লাগে। যখন নিজের থেকে উপরে কাউকে দেখি না, তখন ওই মাথা নিচু করে থাকি। তাকাই না, সাহস হয় না। কোনো বড় মানুষদের সঙ্গে কথা বলা, তাদের সঙ্গে বন্ধুত্ব করা আমার রুচিতে আসে না। বিশ্বাস করুন, আমি মিশতে পারি না তাদের সঙ্গে। ওই স্ট্যাটাসে মেইনটেইন হয় না তো। আমি তো আপনার মতন করে মিশতে পারবো না। আপনি যেসব জায়গাগুলোতে যান, আমি তো যেতে পারবো না। আমি তো ছাপোষা। আমি তো ওই রাস্তার ধারে থাকা ১ কাপে চা, একটুখানি চাউমিন, একটু মোমো, একটু ফুচকা, এগুলোতে খুব খুশি হয়ে যাই। ফুটপাতে থাকা জামাকাপড় আমার খুব ভাল লাগে। আমি খুব মজা পাই। ট্রেনে উঠলে যে খাবারগুলো একদম অর্ডিনারি, যেটা সাধারণ মানুষরা খায়, আমি ওগুলো খেতে পছন্দ করি। আপনার মতন তো রেস্টুরেন্টে যেতে পছন্দ করি না। মল থেকে শপিং করি না। আমি তো কখনো যাইনি। আমি তো কখনো ওইভাবে মিশিনি। আমি তো ওইভাবে টাকা পয়সা উড়াইনি। আমার বাবার তো নেই অত, তাই না? কি করে এবার খাপ খাবে বলুন? ১ম আমাকে ভালো লাগবে। কিন্তু যখন জীবনের প্রশ্ন আসবে না, তখন আপনি আর ব্যালেন্স করতে পারবেন না। তখন আপনার প্রবলেম হবে। তখন মনে হবে মেয়েটা অত্যন্ত পাতি, সাধারণ হয়ে গেছে। এতটা সাধারণ মেয়েকে নিয়ে আমি জীবনে তো চলতে পারবো না। আর এই যে আপনার ভিতরে একটা আক্ষেপ তৈরি হবে না, তখন আমি না আপনার লেভেলে গিয়ে মিশতে পারবো, না আপনি আমার কাছে এসে আমার মতন করেই থাকতে পারবেন। তখন এই যে একটা দূরত্ব তৈরি হবে না, আর এই দূরত্বটা সারা জীবন আমাকে বয়ে বেড়াতে হবে। আমি জানি কোথায় থামা উচিত। আমি ৮-৫টা মেয়ের মতো না। আমি ভাবতে পারি না। আমি খুবই সাধারণ, খুবই নিম্নবিত্ত একটা বাড়ির মেয়ে, মধ্যবিত্তও না। আমার দেওয়ার মতন আপনাকে কিচ্ছু নেই। আর মন, ওটা তো টাকা থাকলে সবাই পাবে, তাই না? আপনার কাছে টাকা আছে, অর্থ আছে। আপনি তো দামি একটা মানুষ, এত সুন্দর। আপনার পাশে আমাকে পুরো ছাপোষা লাগে। মানায় না আপনার পাশে আমাকে। কি করব বলুন? তাই সরি, তাই ভয় পাই। আপনি বুঝবেন না।